অনেক সময় আমরা দেখতে বা শুনতে পাই মসজিদে যখন ফরজ নামাজের জামাত হয় বা ফরজ নামাজ পড়া হয় তখন কোনো না কোনো মুসল্লির পকেটে থাকা মোবাইলটি বিভিন্ন ধরনের টোনে বেজে ওঠে। যদিও নামাজের পূর্বে মোবাইল বন্ধ করার জন্য বলা হয়ে থাকে, এরপরও মুসল্লিরা নামাজের নিয়ম ভঙ্গ করে মোবাইলটি বন্ধ করেন না বা টোনটি বন্ধ করেন না। এতে নামাজের মধ্যে যে অবস্থা হয় তা আমার আপনার সকলের জানা। এখন প্রশ্ন, যদি মোবাইলটি নামাজের মধ্যে বেজে ওঠে এমত অবস্থায় আমি বা আমরা আমাদের করণীয় কী? খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি মোবাইল কোনো কারণে বেজে ওঠে তাহলে যিনি এই মোবাইল যার কাছে আছে তিনি আস্তে করে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে মোবাইলটি বন্ধ করে দেবেন, এবং যাতে করে এর মাধ্যমে আর অতিরিক্ত ডিস্টার্ব না হয়। কারণ এখন যদি এটা চলতেই থাকে, হতে পারে যে 3 মিনিট 2 মিনিট পর্যন্ত সময় দেওয়া আছে এবং 3 মিনিট পর্যন্ত সেটা রিঙ্গিং টোন দিচ্ছেই। তো এটা একেবারেই অনুচিত কাজ, কোনো সন্দেহ নেই। প্রথমেই এই কাজটাই অনুচিত। আপনি অন্তপক্ষে 5 মিনিট 10 মিনিটের সালাতের জন্য মোবাইলটা সাইলেন্ট করতে পারেন, বন্ধ করার দরকার নেই। এতটুকু কাজ তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য করতে পারি। আর একেবারেই যে আল্লাহর সালাত আদায় করতে এসেও যে আপনাকে মোবাইল ওপেন করে মোবাইলে কথা বলতে হবে, এই পদ্ধতির চিন্তা করা একজন ইমানদার ব্যক্তির জন্য উচিত নয়। সেখানে আমরা সাইলেন্ট করতে পারি, কত অপশন এখন আছে। তো আমরা মোবাইলটা সাইলেন্ট করি, আমরা যেটা ইমাম সাহেব নামাজ আগে বলে থাকেন সেটা মেনে সাইলেন্ট করা উচিত। আজ কয়েকে ভুলে যায় বা সেক্ষেত্রে বেজে উঠলে বন্ধ করে দেওয়া উচিত। তিনি নিজে বন্ধ করে দেবেন, অনেককে দেখা যায় যে তিনি সালাত আদায় করতেছেন অথচ মোবাইল বাজতেছে চিৎকার করতেছে। সেক্ষেত্রে উচিত হচ্ছে তিনি মোবাইল বন্ধ করে দেবেন, এতে সালাত নষ্ট হবে না। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ তাদের ফতোয়ার মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। প্রিয় দর্শক।